আচ্ছা, তো হচ্ছে আমাদের হচ্ছে কমপ্লেক্স নাম্বারে যেগুলো যেগুলো আসতে পারে সেগুলো ফার্স্টে হচ্ছে মডুলাস আর্গুমেন্ট। এগুলা হচ্ছে কিছু দেখি। মডুলাসটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল একটা কমপ্লেক্স নাম্বারকে লিখে লিখি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই না। তো এক্স প্লাস আই ওয়াইটাকে যদি আমি এক্স এক্সিস আর ওয়াই এক্সিসে ড্র করি সেক্ষেত্রে কি লেখা যায়? এটা হচ্ছে এক্স এক্সিসে, এটা হচ্ছে ওয়াই এক্সিসে। তো এই সাইডে আমরা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এটা হইতে পারে ফর এক্সাম্পল জেড ইকুয়ালস টু 2 + 3i, এটা হইতে পারে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্সের হচ্ছে এটাকে বলা হচ্ছে বাস্তব পার্ট, বাস্তব আর রিয়েল পার্ট, আর এই পার্টটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট। এখন এইটার এইটার হচ্ছে যদি মডুলাস বের করতে পারে, মডুলাস বের করার ওয়েটা কি? মডুলাস বের করার জন্য এভাবে লেখা হয় কি জেড পাশে দুইটা দাগ দাগ, দুইটা দাগ দিয়ে এটা 2 + 3i লেখে। এটা একদমই ইজি। এটা হচ্ছে হবে হচ্ছে রুট ওভার, এটা হচ্ছে কত, 4 স্কোয়ার প্লাস কত, এটা হবে হচ্ছে 3 স্কোয়ার। এটা অলরেডি এই যে মডুলাস বের করা হচ্ছে, এটা হচ্ছে এই যে z+5, z+5 এটা হচ্ছে মডুলাস বের করে করতে বলছে। তারপরে এরকম আছে অনেকটা কতগুলো মডুলাস বের করে করতে। এই যে এটা করছে z+i, এটা করছে, এটা বলছে হচ্ছে ক নাম্বারে z+i করছে, এটা হচ্ছে x+iy করছে, এটা হচ্ছে পুরোটা কি করছে, এটা হচ্ছে মানে এই মডুলাস করলে আইটা থাকে না, আই বাদে যে বাকিটা থাকে ওইটার উপর স্কোয়ার হয়। তো 4 স্কোয়ার + 3 স্কোয়ার, হ্যাঁ এরকম। যদি এরকমও থাকে, সে ফর এক্সাম্পল জেড, এটা হচ্ছে z1, এটা হচ্ছে z2 ইকুয়ালস টু ফর এক্সাম্পল 2 - 3i থাকলো, সেক্ষেত্রে এটার মডুলাস কি হবে? মডুলাস হবে হচ্ছে z2, এটার মডুলাস হবে হচ্ছে 2 স্কোয়ার + 3 স্কোয়ার। ওকে, এটা হচ্ছে রুট, এটা হচ্ছে মডুলাস। মডুলাসটা কোনটা? মডুলাস হচ্ছে এই যে একটা জিরো থেকে যে ডিস্টেন্সে এটা আছে সেটা। তো 2 + 3i কোথায়? 2 + 3i হচ্ছে 2 হচ্ছে এখানে, 2 + 3i, তো 3 ইউনিট উপরে উঠছে। সো এইটার হচ্ছে আহ, এই অ্যাঙ্গেলটা, এটাকে আর্গুমেন্ট বলতেছি। যদি আমরা হচ্ছে এক্স এক্সিসে থাকে তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? ফর এক্সাম্পল এটা 2 + 3i, এটা 2 + 3i তো এখানে এক্স এক্সিসে থাকবে, এরকম হবে। আবার যদি আমি বলি হচ্ছে টু -2 + 3i, এটা হইলে সেক্ষেত্রে এটা কোন কোয়াড্রেন্টে থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। আবার হচ্ছে যদি 2 - 3i বলি সেক্ষেত্রে আবার হচ্ছে এটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। আবার যদি -2 - 3i বলি সেক্ষেত্রে এটা ফিফথ কোয়াড্রেন্টে থাকবে। তো এই কোয়াড্রেন্টে যদি থাকে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে tan ইনভার্স y/x, tan ইনভার্স মডুলাস অফ y/x। সো মডুলাস হচ্ছে এখানে 3/2, এটা হচ্ছে এইটার হচ্ছে আর্গুমেন্ট। যদি এই সাইডে থাকে সেক্ষেত্রে আমার হচ্ছে যদি tan ইনভার্স y/x করি সেক্ষেত্রে কি আসবে? tan ইনভার্স y/x করলে এটা আসবে হচ্ছে 3/2। এটা মডুলাস যেহেতু করছি এটা পজিটিভ নেব, কিন্তু আমি যদি এটা মডুলাস করি তাহলে এইটুকু পাচ্ছি, কিন্তু আমার লাগবে কোনটা? লাগবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। সো এই অ্যাঙ্গেলটা পাবো কি করে? এখানে একটা পাই মাইনাস tan ইনভার্স y/x দিব। তো এই সাইডের যদি আমার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের কোনো আর্গুমেন্ট বের করতে পারে সেক্ষেত্রে আর্গুমেন্ট হবে হচ্ছে এটা। প্রথম চতুর্ভাগের আর্গুমেন্ট হচ্ছে এটা, তৃতীয় চতুর্ভাগের আর্গুমেন্ট হবে হচ্ছে এই বরাবর। কিন্তু এইটা যদি tan ইনভার্স y/x করি এইখানে সেক্ষেত্রে কি হবে? tan ইনভার্স এটা হচ্ছে y/x, তো 3/2 যদি করি তাহলে এটা কোনটুকু পাবো? এটুকু পাবো হচ্ছে এই অ্যাঙ্গেলটা। বাট আমার তো লাগবে কোনটা? লাগবে হচ্ছে এই পুরা অ্যাঙ্গেলটা, এই পুরা এই অ্যাঙ্গেলটা। তো এটা করতে গেলে কি করা লাগবে? পাই প্লাস tan ইনভার্স y/x। তো এইটা হবে হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য। আর ফাইনালি চতুর্থ চতুর্ভাগের জন্য কি করবো? এইটা হবে হচ্ছে tan ইনভার্স, এটা যদি আমি tan ইনভার্স y/x করি, tan ইনভার্স এটা যদি 3/2 করি, 3/2 করলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে এই সাইডেরটা হচ্ছে, কিন্তু এটা হবে কি নেগেটিভ দিকে যেহেতু, সেহেতু মাইনাস tan ইনভার্স y/x, tan ইনভার্স 3/2 করবো। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য। এটা হচ্ছে আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট তোমাকে এইভাবে, আর্গুমেন্টের মডুলাসটা দেখছি। আর্গুমেন্ট তোমাকে কি কি কোশ্চেন দিতে পারে এরকম একটা দেখি। এই যে দেখো এখানে বলছে যে এখানে কই এই যে 1/2i এটার হচ্ছে আর্গুমেন্ট বের করো। হ্যাঁ, প্রথম কোশ্চেনে বলছে কি আর্গুমেন্ট অফ এটা বলছে 1/2 মাইনাস i। তো এইটা যদি থাকে, এরকম যদি থাকে সেক্ষেত্রে এটাকে কমপ্লেক্স কনভার্ট মানে তোমার হচ্ছে আহ, মানে যদি এরকম নিচে থাকে, নিচে যদি কমপ্লেক্স নাম্বার থাকে সেটাকে আমার হচ্ছে উপরে তুলে নিতে হয়, নিচে হচ্ছে কমপ্লেক্স রাখা যাবে না। তো কি করবো? নিচে হচ্ছে এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো। তো 2 - i, 2 + i, আবার উপরেও এই কনজুগেট সেম ভ্যালু দিয়েই মাল্টিপ্লাই করবো। প্লাস আই যেটা লিখবো, লিখলে কি হবে? এই যে এটা আসছে। সো আর্গুমেন্ট হচ্ছে কত? আর্গ অফ বের করতে হবে কোনটা? এই যে এইটা। সো এইটার হচ্ছে কত আসছে? নিচের পার্টটা কত আসছে? নিচের পার্টটা আসছে হচ্ছে, নিচের পার্টটার
এই যে নিচের পার্টটা আসছে হচ্ছে 4 মাইনাস আই স্কোয়ার। সো আই স্কোয়ার মানে হচ্ছে কত? আই স্কোয়ার এখানে হচ্ছে 2 প্লাস আই। সো আই স্কোয়ার মানে কত? আর অফ হচ্ছে 4 মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1, আর উপরে হবে হচ্ছে 2 প্লাস আই, এটা আসবে। তো এখন 4 প্লাস 1 মানে কত? আর্গুমেন্ট অফ বের করতে হবে হচ্ছে 1/5 মাল্টিপ্লাইড বাই 2 প্লাস আই, এই জটিল সংখ্যাটার হচ্ছে আর্গুমেন্ট, এটা বের করতে হবে। এটা বের করতে একেবারে ইজি। কি করতে হবে? এই আর্গুমেন্টটা প্রথমে আমরা দেখবো যে কোন চতুর্ভাগে আছে। চতুর্ভাগ হচ্ছে প্রথম চতুর্ভাগে। সো প্রথম চতুর্ভাগের ফর্মুলা হচ্ছে এই যে tan ইনভার্স y বাই এক্স, মডুলাস অফ y বাই এক্স। এখানে y কত? এখানে হচ্ছে যে এটা যদি আমি ভালো করে লিখি তাহলে এটা লেখা যায় 2 ডিভাইড বাই 5 প্লাস 1 ডিভাইড বাই 5 i। তো এইটা হচ্ছে এই যে প্রথম চতুর্ভাগের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করবো। ফর্মুলাটা ইউজ করলে এটা লেখা যায় হচ্ছে tan ইনভার্স, এটা হবে হচ্ছে tan ইনভার্স y ডিভাইড বাই এক্স। y এর ভ্যালু হচ্ছে 1/5 আর x এর ভ্যালু হচ্ছে 2/5। তো এইটা হচ্ছে আর্গুমেন্ট প্রথম চতুর্ভাগ। তারপরে যদি আবার আরেকটা বলছে কি উদ্দীপকের এককে জেড মাইনাস Z2 এর বর্গমূল নির্ণয় করতে। আচ্ছা, বর্গমূল যদি নির্ণয় করতে পারে জেড, জেড এর উপর Z1 মানে যদি x প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড বার মানে হচ্ছে Z1 বার মানে হচ্ছে x মাইনাস আই ওয়াই, তার মানে এর কনজুগেটটা। তো এই Z1টা এখানে বলে দিছে 2 প্লাস 3i, আর Z2 বলে দিছে হচ্ছে 1 প্লাস 2। তো ওই যেটা বললাম যে যদি আমার হচ্ছে Z1টাকে আমি এটা লিখি, তাহলে এর কাউন্টার পার্টকে মানে কনজুগেটটাকে আমি জেড বার লিখতে পারি আর কি, জেড বার। তো এটা লেখা যায় হচ্ছে x মাইনাস আই বাই, এটা লেখা যায়। তো হুইচ মিনস এটা আমি ফার্স্টে কি করব? জেড মাইনাস Z2 এটা করব, Z1 মাইনাস Z2, Z1 মাইনাস Z2 হবে হচ্ছে 2 প্লাস 3i মাইনাস 1 মাইনাস 2i। তো এটা ফাইনালি আসবে হচ্ছে, এটা কি হবে? এটা হবে হচ্ছে 1 প্লাস আই, এটা। তো এইটা আমার হচ্ছে আবার কি করবো? Z1 মাইনাস Z2 এটার হচ্ছে কনজুগেট, এটা কি হবে? 1 মাইনাস আই। এটার বলছে কি এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে। বর্গমূল নির্ণয় করার জন্য কি করতে হয়? এখানে যে কোনো জিনিসেরই যদি কোনো কমপ্লেক্স নাম্বারের বর্গমূল নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে এখানে সবার আগে হচ্ছে এরা এরা অনেক কঠিন ভাবে বুঝতে, তখন একটা ইজি আছে। যে কোনো কমপ্লেক্স নাম্বারের বর্গমূল দ্রুত করে তারপর, আচ্ছা এর একটা কমন ছিল। আচ্ছা ইজি ওয়েটা আমি নেক্সট দিন দেখা দিব না, এটা একটু মনে করবো। এই ইজি ওয়েটা নেক্সট দিন। তারপর আবার হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে বর্গমূল নির্ণয় করা একটা। অ্যান্ড দেন হচ্ছে আবার বলছে প্রমাণগুলো, প্রমাণগুলো করতে হবে আর কি। এফ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু জিরো হইলে প্রমাণ করো যে এই যে টু পি ইকুয়ালস টু কিউ প্লাস আর, টু কিউ ইকুয়ালস টু আর প্লাস পি, টু আর ইকুয়ালস টু পি, এগুলো প্রুভ করো। তো ফার্স্ট অফ অল কি করবো? এখানে হচ্ছে বলছে এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে এই যে এখানে জিরো বলছে, তাহলে প্রমাণ করতে হবে এ এর ভ্যালুটা এই যে অলরেডি দেওয়া আছে এখানে, এ এর ভ্যালুটা অলরেডি দেওয়া, বি এর ভ্যালুটা এখানে দিলাম, এ আর বি এর হোল কিউব করছে। হোল কিউব করলে এই যে এটা আসছে। এখন আমরা তো আরেকটা জিনিস জানি, আরেকটা কমপ্লেক্স নাম্বার আবার আরেকটা ই আছে যে একটা আছে আই আর একটা আছে ওমেগা। তো আই হচ্ছে আসছে রুট ওভার -1 থেকে, -1 কে রুট করে, আর হচ্ছে ওমেগা আসছে হচ্ছে কিউবিক রুট অফ 1 কে করে। তো এটা আসছে হচ্ছে 1 কে যদি কিউবিক রুট করি তাহলে তিনটা মূল আসে। সো একটা আসে 1, একটা আসে ওমেগা স্কোয়ার, একটা হচ্ছে 1 ওমেগা। সো এই তিনটাকে যদি আমি যোগ করি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাকে লেখা যায় হচ্ছে 0। আবার যদি হচ্ছে ওমেগা কিউব লিখি সেটাকে আবার 1 লেখা যায়। তো ইউজুয়ালি এরকম কোশ্চেন দেয় যে ধরো এই যে এখানে দিছে যেরকম যে এই যে এটা আসছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, তার মানে এই যে এইভাবে আসছে। তো দেখাই ওমেগা প্লাস ওমেগা হচ্ছে উম, এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর এটা 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0, এটা মানে হচ্ছে 0। তো হুইচ মিনস এই পার্টটা মানে হচ্ছে -1, এই পার্টটা মানে হচ্ছে খালি এই যে এখানে -1 বসাই হবে। বসাইলে এটা হচ্ছে 1, বসাই নাই এখনো। এই যে -1 এর এগেইনস্টে এটা লিখছি, এরা হচ্ছে -1 না লিখে এই যে -1 এখানে ছিল, এখানে না লিখে এটা ওমেগা প্লাস ওমেগা, আর এখানে 1 এর জায়গায় ওমেগা কিউব লিখছে। কেন লিখছে? কারণ এটা পরে হচ্ছে কমন লিখছে, কমনই এটা করছে। এই পার্টটা মোটামুটি মুখস্থ, যা যেগুলো হচ্ছে এইসব প্রুফ টাইপের সেগুলো হচ্ছে মুখস্থ। তারপর আবার কি বলছে যে এই উদ্দীপকের হচ্ছে, আচ্ছা সঞ্চার পথের উপর
সঞ্চার পথগুলো আবার ইম্পর্টেন্ট, সঞ্চার পথগুলোও দিতে পারে, যেমন হচ্ছে কনিক্সের সাথে। তো এই যে বলছে উদ্দীপক 1 থেকে সঞ্চার পথের সমীকরণ করো। তো এই টাইপের, এটা একটু দেখাই। এটা হচ্ছে তোমাকে কমপ্লেক্স নাম্বারে এটা বলে দিছে এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। আর একটা বলে দিছে হচ্ছে জেড প্লাস 5 প্লাস জেড মাইনাস 5 মডুলাস জেড মাইনাস 5, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে 15। এইটার হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। তো এইখানে তোমার কি করবো, এখানে হচ্ছে ওই যে জেড এর জায়গায় এইটা বসাই দেবো আর কি, এইটা বসাই দেবো। তো জেড এর জায়গায় যদি ওইটা বসাই তাহলে কি লেখা যায়, এক্স প্লাস আই ওয়াই প্লাস 5, আবার এখানে লেখা যায় হচ্ছে প্লাস অফ এক্স প্লাস আই ওয়াই মাইনাস 5, আর এখানে লেখা যায় হচ্ছে 15। তো এখানে কি লেখা যায়, এখানে আমার হচ্ছে কমপ্লেক্স পার্ট কোনটা, কমপ্লেক্স পার্ট হচ্ছে এইটা। তো এই কমপ্লেক্স পার্টটাকে আমি হচ্ছে আলাদা রাখবো আর বাস্তব পার্টগুলোকে অন্য জায়গায় রাখবো। এক্স প্লাস 5 এটা প্লাস আই ওয়াই এটা লাগবো, আর হচ্ছে এখানে আবার লেখা যায় হচ্ছে এক্স মাইনাস 5, এটাকে এক সাইডে রাখবো, প্লাস আই ওয়াই এটাকে আরেক সাইডে রাখবো, এটা হচ্ছে 15। এখন হচ্ছে এই দুইটা ইন্ডিভিজুয়ালি মডুলাস করতে বলছে, এটা ইন্ডিভিজুয়ালি মডুলাস। তো হুইচ মিনস এখানে কি হবে, এটা মডুলাস করলে এটা হচ্ছে রুট ওভার, এটা লেখা যায় এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস, এটা লেখা যায় হচ্ছে ওয়াই স্কোয়ার, মনে আছে মনে হয়, এই যে মডুলাস বের করার ফর্মুলা, এই যে এটা হচ্ছে মডুলাস বের করার ফর্মুলা। জাস্ট হচ্ছে 2 আর 3, এই যে এই দুইটা স্কোয়ার করে দিব আর স্কোয়ার করে প্লাস করে দিব। তো এখন হচ্ছে ওইটাই করতেছি, এখানে হচ্ছে বাস্তব পার্টটা আর অবাস্তব পার্টটার যে সামনে হচ্ছে সহগটা ছিল সেটা দিয়ে স্কোয়ার করে দিছি, প্লাস রুট করছি। প্লাস এটা হবে হচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 15, এটা লিখছি। এখন এটা তোমার হচ্ছে কি ধরনের ইকুয়েশন এটা তো তুমি জানো। তোমাকে কি করতে হবে, এইটাকে এক সাইডে নিতে হবে, নিয়ে তারপরে হচ্ছে রুটটা রিমুভ করতে হবে, যেটা এটা যেভাবে করছি আর কি। এই যে এক সাইডে নিচে দেন হচ্ছে রুট রিমুভ করছে, রুট রিমুভ করে হচ্ছে পাওয়ার নিচে আর কি। হ্যাঁ, তো এখন এটা যদি রুট রিমুভ করতে যাই, তো ফার্স্ট অফ অল এটা কি লিখবো, এটাকে একটা রুটকে সাইডে নিবো আর একটা রুটকে এক সাইডে রাখবো। তো এক্স প্লাস 5 এটার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে 15 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখবো। লিখে এটার উপর পুরোটার উপর হোল স্কোয়ার লিখবো, হোল স্কোয়ার দিলে দুইটা যদি উপরে হোল স্কোয়ার দিই, এটার উপর স্কোয়ার, আবার এই পুরোটার উপর স্কোয়ার, যদি স্কোয়ার দিই তাহলে এটা লেখা যায় হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি টাইম না থাকে আই গেস এই পর্যন্ত লিখে দিলে মার্কস দেওয়ার কথা, বাট এটা ইউজুয়ালি দেয় কিনা মনে হয় দেয় না। তো 15 স্কোয়ার, আর এবার তো প্রশ্নই আসেনি। এক্স প্লাস 5, সরি এক্স মাইনাস 5, মানে এই পার্টটা লিখতেছি আর কি, এই পার্টটা মানে এ, এইটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার লিখতেছি। সো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম বি স্কোয়ার, বি স্কোয়ার যেহেতু রুট ছিল ওই বি স্কোয়ারের রুট স্কোয়ার উঠে গেছে, বি স্কোয়ার মাইনাস 2 টাইমস কি 15 টাইমস কি হবে, এটা হবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 5 স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। সো এখন হচ্ছে আমার এই যে রুটের এই পার্টটা এটা রাখি, এই সাইডের গুলো করি আগে, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 15 স্কোয়ার, এখানে হচ্ছে ইকুয়ালস টু, এই সাইডে আসে হচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে আসা হচ্ছে 20 15 মিনস 30, অ্যান্ড এখানে লেখা যায় হচ্ছে এই পুরোটাকে যদি আমি দেখি এক্স স্কোয়ার মাইনাস 2 × 5 মিনস হচ্ছে 10x প্লাস 25 আর প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন আসে। রুটটাকে আমার রুটটা হচ্ছে ঝামেলা করতেছে, রুটটাকে রিমুভ করছে এটা কিভাবে, এরা হচ্ছে এই এই পার্টটাকে স্কোয়ার করছে, আবার এইখান থেকে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করছে, ক্যান্সেল করে এই পার্টটা হচ্ছে, ও আচ্ছা এই পার্টে হচ্ছে লেফট সাইডে তো অনেক কিছু ক্যান্সেল হয়ে যাবে, এই সাইডে লেফট সাইডে অনেক কিছু ক্যান্সেল হয়, এটা যদি আমি করি তাহলে এখানে হচ্ছে এটা স্কোয়ার প্লাস এখানে 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, আবার এইটাকে ইকুয়ালের এই সাইডে নিয়ে আসলে এটা লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস কত হবে, এটা হচ্ছে 25 প্লাস ওয়াই স্কোয়ার,
ইকুয়ালস টু মাইনাস 30 টাইম এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 এটা আসে হচ্ছে ফাইনাল। এখন হচ্ছে এই যেখানে দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে দুটো ক্যান্সেল আউট। আর এটা যদি আমি ব্র্যাকেট রিমুভ করে দিই তাহলে এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়। তো ফাইনালি এই যে ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। দেন হচ্ছে 25 10x থেকে যাবে। তো ফাইনালি সাকসেস হচ্ছে 20x আর হচ্ছে -15 স্কোয়ার, হুইচ মিনস এখানে হচ্ছে -15 থাকে। তো ইকুয়ালস টু এটা লেখা যাচ্ছে -30 অ্যান্ড হচ্ছে এখানে এই সাইডে বাকি যে পার্টটা অবশিষ্ট আছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার, এই পার্টটা অবশিষ্ট আছে। তো এখন হচ্ছে পুরোটাকে হোল স্কোয়ার করলে কি আসবে, এটা আসবে হচ্ছে 20x মাইনাস 15 স্কোয়ার স্কোয়ার ইকুয়ালস টু 30 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ফাইনাল আনসার। তো এইটা হচ্ছে কিসের ইকুয়েশন আসছে, আমি যদি স্কোয়ার দেখি এটা আসে হচ্ছে এটা কত আসবে, এই সাইডে স্কোয়ার আসবে। সো ফাইনাল ইকুয়েশনটা এটা যদি সলভ করি তাহলে এই যে এরকম 20x স্কোয়ার, এই যে 20x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার ইকুয়ালস টু 1125। এটা যদি আমি এখন করতে বলি, এটা কিসের সমীকরণ, এটা একটু ট্রাই করে দেখতে পারো পজ করে, অথবা আমি বলেও দিতে পারি। সো বলেই দিই, এটা হবে হচ্ছে কিসের উপবৃত্তের সমীকরণ আর কি। কেন 115, এই যে 1125 দিয়ে ডিভাইড করো, এটা আসলে হচ্ছে 20 প্লাস এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার 1125 দিয়ে ডিভাইড করলে ইকুয়ালস টু 1। তো দিস ইজ দ্য ইলিপস। এখন হচ্ছে এই টাইপের কোশ্চেন তো দিবে না, এই যে ইলিপস আসছে। এখন হচ্ছে এই যে সঞ্চারপথের রয়েছে, জেড এর ভ্যালুটা বসাবা, বসায় তারপর জেড বার বসাবা, জেড বার বসলে এক্স মাইনাস আই বাই হবে। দেন হচ্ছে এটা করবো, প্রমাণ করতে বলছে ওয়াই স্কোয়ার এক্স এর ভ্যালু বলে দিচ্ছে ওয়াই স্কোয়ার বসলে টু আই থেটা। আচ্ছা, টু আই থেটা যদি বলে সেক্ষেত্রে কি বলবো, টু আই থেটা মানে হচ্ছে যদি এরকম কোশ্চেন দেয়, এটা খুবই খুবই রেয়ার কোশ্চেন, হ্যাঁ, যে টু আই থেটা বা আর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থেটা, এটা দিল আর কি। হ্যাঁ, এইটা মানে কি, এটা হচ্ছে যখনই ই আর ইকুয়ালস টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থেটা দিবে, সো দ্যাট মিনস এটা হবে হচ্ছে, এটার হচ্ছে এক্স এর ভ্যালু হবে হচ্ছে আর কস থেটা, আর ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে আর সাইন থেটা। এটা মানে এইটা হচ্ছে খুব সুন্দর লাইন কোষের সমীকরণ বলে তো সামথিং ভুলে গেছি, যে হয়তো এটা প্যারামেট্রিক ইকুয়েশন সামথিং এটা বলে। তো এটা যদি এক্স আর ওয়াই হয় তাহলে জেডটা হবে হচ্ছে এইটা থেকে, আমি এটা যেহেতু একটা কমপ্লেক্স নাম্বার, তো এর হচ্ছে কমপ্লেক্স পার্টটা হবে হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তো এক্স প্লাস আই ওয়াই, সো এটাকে লেখা যায় হচ্ছে আর কস থিটা প্লাস আই মাল্টিপ্লাইড বাই আর সাইন থিটা, এটা হয় আর কি। হ্যাঁ, তো এইটার যদি আমি হচ্ছে করি, ফর এক্সাম্পল আমি যদি একটা নর্মাল ইকুয়েশন বের করি, ইকুয়েশন তোমার যদি এক্স এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াইকে আমি কি লিখতে পারি, আর থিটা লিখতে পারি, ঠিক আছে। পর আমি মানে তোমার হচ্ছে আমি কি সমীকরণ বলো এটাকে, ভুলে গেছি এটা প্যারামেট্রিক ইকুয়েশনটা কি জানি বলে, এটা এক্স এক্স কে কি লেখা যায়, এক্স কে লেখা যায় হচ্ছে আর কস থিটা, মনে আছে কিনা, আর কস থিটা। আর ওয়াই কে কি লেখা যায়, ওয়াই কে লেখা যায় হচ্ছে আর সাইন থিটা। সো এইরকম এইখানেও যদি লিখি কমপ্লেক্স নাম্বারের জন্য, এটাকে আমি আর আই আর টু দি পাওয়ার আই থেকে ই টু দি পাওয়ার আর ইন্টু ই টু দি পাওয়ার আই থেকে এটা লিখতে পারি। সো এইখানে কি বলছে, এখানে বলছে এখানে বলছে তো টু পাওয়ার মাইনাস আই এটা, তো এই যে ওইটাই লিখছে আর কি, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু টু পাওয়ার মাইনাস আই থিটা। এক্স প্লাস আই ওয়াই বলে দিছে যেহেতু, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা বলেছে। তো হুইচ মিনস এখানে কি হবে, থেটা হবে মাইনাস আই থেটা নাকি শুধু আই থেটা, তো মনে হয় শুধু আই থেটা হবে, আই থেটা।
আদারওয়াইজ তো তোমার মাইনাস থাকলে তো হচ্ছে এইটা চেঞ্জ হতে যাই হোক। এটা হবে কি, এটা হবে এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে আর কস থেটা, আর কস থেটা, এন্ড ওয়াই ইকুয়ালস টু হবে হচ্ছে আর সাইন থেটা, আর সাইন থেটা। এই যেটা যদি হয় সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, এক্স এর ভ্যালু তো পাইলাম, তো আমাকে প্রুফ করতে কি বলছে, প্রুফ করতে বলছে এই যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো হুইচ মিনস এখানে কি হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থেটা, আর হচ্ছে প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা। এখানে আরটা কত, আরটা হচ্ছে এই যে আর এর ভ্যালু আই থেটা, তো এটা লিখেছিল যে 2 e টু দি পাওয়ার আই থেটা। তো এখানে কি হবে, টু টু কস থেটা, আর এটা হবে হচ্ছে 2 সাইন থেটা। তো এটা যদি হয় সেক্ষেত্রে এটা কি লেখা যায়, এই যে আর এর ভ্যালুটা বসাইলে এটা লেখা 4 cos স্কোয়ার থেটা, 4 সাইন স্কোয়ার থেটা, থেটা। তো হুইচ মিনস এখানে 4 কমন নিলে এটা লেখা যায় হচ্ছে cos সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, 4 হচ্ছে answer। এটা হচ্ছে রাইট সাইড। তো এইটা বাদে যেগুলো দিবে সেগুলো বর্গমূল বের করতে হবে, যে ফর্মুলাটা ভুলে গেছি, সলিউশন দেওয়া আছে যেন একটা দিয়ে ডিভাইড করতে হবে। আর একটা বড় সমীকরণ আছে সেই সমীকরণ করা যায়, বাট ওইটা আমি, আর এটা বাদে তোমার আর একটা ইম্পর্টেন্ট, এই যে এরকম একটা লিখতে হবে, এ ইকুয়ালস টু এই যে পাওয়ার 4 - 16, এটা দিতে হবে, এর মান নিতে হবে। এই ফালতু একটা জিনিস, এই ফালতু জিনিস যদি সলভ করতে পারো তাহলে তোমার একদম যান বাইরে হয়ে যাবে। তোমাকে বলছে কি যে এ ইকুয়ালস টু 4 √-16, এদের কাজ নেই, 16 এর হচ্ছে রুট পাওয়ার -16, সেটার হচ্ছে 4 টাইমস রুট করতে, কারো জীবনে লাগছে কিনা আল্লাহ জানে। যাই হোক, তো এখন এটা কি করবো, আমার ভিতরে যদি আমি খালি 16 ইউজ করতাম, খালি 16, সেক্ষেত্রে আমি কি করতাম, 16কে আমি কিভাবে লিখতে পারি, এটা লিখতে পারি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 টাইমস 4 এটা লিখতে পারি, সো হুইচ মিনস 2 স্কোয়ার টাইমস 2 স্কোয়ার এটা লিখতে পারতাম আর কি, যদি আমার খালি 16 থাকতো। হুইচ মিনস এখানে কি লিখতে পারি, 4, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 2 পাওয়ার 2 পাওয়ার 4, 4 ক্যান্সেল আউট হয়ে যায়, এটা 2 আসতো খালি, বুঝতে পারলাম। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে শুধুমাত্র 2 হবে না, কেন 2 হবে না, কারণ এখানে 4 পাওয়ার 4 আছে, এখানে 4 আছে, তো আমার এখানে একটা আসলে টোটাল 4টা রুট আসবে। এমনিতে যদি আমি রুট করি, √4 করি, এটা অ্যান্সার কি আসে, +-2 না, তার মানে রুট করা মানে দুইটা অ্যান্সার, দুইটা অ্যান্সার। তো এখন এইটা যদি 4 বার রুট করি তাহলে আমার কয়টা অ্যান্সার আসার কথা, 4টা। তো হুইচ মিনস এটা এভাবে লেখা যাবে না, এটা লিখতে হবে +-2। বলো কেন, কারণ এইখানে দেখো, প্রথমে আমি যদি রুট করতে যাই এইভাবে লিখতে হবে, এইটা একটা, এই পার্টটা, এটার মধ্যে আর একটা, এইভাবে একটা হবে আর কি, স্কোয়ার, এটার স্কোয়ার এইরকম আসবে আর কি। সো প্রথমটা করলে প্লাস মাইনাস আসবে, আবার পরেরটা করলে আবার প্লাস মাইনাস, আসলে এরকম না, বাট এটা 4টা রুট হওয়ার কথা আর কি। হ্যাঁ, এখানে এখন কিন্তু এটা আসলে মানে খুবই কমপ্লেক্স হয়ে যায় আর কি যা করতে গেলে। তো এটার এগেনস্টে তুমি কি করবা, এটাকে আমার তারপর আবার দিচ্ছে নেগেটিভে, তুমি কি করবে, তুমি হচ্ছে এখানে 4, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে √-1 না, কিন্তু আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। আবার আই কিউবের ভ্যালু কত, আই কিউবের ভ্যালু হচ্ছে -1 টাইমস আই, রাইট, -1 মাল্টিপ্লাইড বাই, এটা ছিল এই যে ধরো আই কিউব মানে কি, আই ইন্টু আই স্কোয়ার, এইটা আই ইন্টু আই স্কোয়ার মানে কি -1 ইন্টু আই, তো হুইচ মিনস এখানে কি হবে মাইনাস আই, এটা। তারপর I4 মানে কত, I4 মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, এটা কত হবে, এটা হবে -1 ইন্টু -1, এটা কত হবে +1, এরকম হতে থাকবে আর কি। তো কিভাবে এটা হচ্ছে রিপিট করবে, 4 এ রিপিট করবে, লাইক হচ্ছে আমি যদি I5 এ আবার যাই তাহলে কি হবে, এটা +1 হবে, তার মানে আই স্কোয়ার টাইমস আই স্কোয়ার ইন্টু আবার আই। তো এটা আবার কি হবে, এটা হচ্ছে পুরোটা এই দুইটা মিলে 1 হয়ে যাবে, আর এটা হবে আই। তো দেখো এটা আবার হচ্ছে 1 হচ্ছে, তারপরটা আই হচ্ছে, তারপরটা আবার কি হবে I⁶ যদি দেই সেক্ষেত্রে আবার কি হবে, এটা হবে হচ্ছে, ট্রাই করে দেখতে পারো, আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার, হুইচ মিনস এখানে কি হবে, এটা হবে হচ্ছে 3টে আই স্কোয়ারে 3টা -1, সো 3টে -1 -1, এই যে এরকম। তো এটা কি আসছে, এটা আই, প্রথমটা আসছে আই, তারপরটা -1, তারপরটা কি আসছে, তারপরটা আসছে হচ্ছে এই যে আবার -আই, আর তারপরটা আবার 1। তো মানে রিপিটেশনটা কি হবে, আই আসবে একবার, তারপরটা -1 আসবে, তারপরটা -আই আসবে, তারপরটা আবার 1 আসবে, তারপর আবার এইটা ফিরে এখানে চলে আসবে।
তো এখন 4টা হচ্ছে রুট করতে চাই, তাহলে আমার কি করা লাগবে? এখানে হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আই স্কোয়ার দিয়ে নেবো, এখানে 16 দিয়ে রাখবো। এখানে আই স্কোয়ার 16 দিয়ে রাখলে আমি প্রথমে কি লিখতে পারি, এটা হচ্ছে 4, এটা ব্র্যাকেটে লিখতে পারি 4i, এটা স্কোয়ার, এটা লিখে রাখতে পারি। তো এখন দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দুইটা যদি আমি ক্যান্সেল আউট করতে চাই, দুইটা ক্যান্সেল আউট, দুইটা ক্যান্সেল আউট করে সেক্ষেত্রে কি হয়েছে, এখানে হয়েছে হচ্ছে যদি দুইটা ক্যান্সেল আউট করি তাহলে এটা প্লাস মাইনাস 4i, এইটার উপরে কি হবে রুট, দুইটাই ক্যান্সেল আউট করছে, 4 এর মধ্যে দুইটা নিছে আর এখান থেকে দুইটা ক্যান্সেল আউট হয়েছে। তো এখন হচ্ছে, এখন এইটাকে আমি আবার এখন বলতো যদি আমি শুধুমাত্র রুট ওভার +4i নেই তাইলে একটা হবে, অর যদি রুট ওভার -4i নেই তাইলে হবে আর একটা। তাহলে +4iটা কি হবে, +4iটা হবে, আমি যদি +4i করি, আই মানে কোনটা, আই মানে লিখতে পারি আমি হচ্ছে এই যে এখানে 4i কে হচ্ছে রুট করার হয়ে হচ্ছে ওই যে প্লাস মাইনাস, আচ্ছা এটা তো আবার হচ্ছে ই করা যায়, এই যে এটাকে কিউবিক রূপ করতে গেলে সামনে একটা মাল্টিপ্লাই করে দেন আবার কিউবিক করে করা যায়। হ্যাঁ, এটা ওই যে নর্মাল রুটের ওয়েতে করে কনভার্ট করা যায় আর কি। এটা আমি শিখিয়ে দিব না, নো ওয়ারিস। আর এটা পাবে, আচ্ছা এই দেখো জটিল ঘনমূলের কথা বলছে। এটা বলছে, তো এটা কি বলবো, ওমেগা 4 মানে ওমেগা, তারপরে ওমেগা, এটা ওমেগা 8 মানে কত, ওমেগা কিউব, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে দুইটা ওমেগা কিউব, মানে ওমেগা 6 আর ওমেগা স্কোয়ার, এখানে হবে হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে 1 কিন্তু। আবার তারপরে এখানে কত ব্যবহার, এই দুইটা স্কোয়ার, এই দুইটা স্কোয়ার, আবার এই দুইটা স্কোয়ার, তো এটা কি হবে 1 - ওমেগা হোল স্কোয়ার, আবার হবে হচ্ছে 1 - ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এই দুটো যদি হোল স্কোয়ার করি তাহলে এটা আসে হচ্ছে 1 - 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এটা হবে হচ্ছে 1 - 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তো এই ওমেগা স্কোয়ার যদি আমি এখন এটা যদি আবার পুরোটা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে এই যে যেটা আসে আর কি করছে ওরা, মাল্টিপ্লাই করছে এটা আসছে, আবার মাল্টিপ্লাই করছে এই যে এটা আসছে, হচ্ছে পুরোটা করে 9 ওমেগা কিউব, এটা ইকুয়ালস টু 1, এভাবে করছে। যাই হোক এইগুলা যেগুলো করলাম এগুলা আই গেস পড়লেই মোটামুটি হচ্ছে এই হয়ে যাওয়ার কথা।